ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিতর্কিত ঘটনা হচ্ছে বঙ্গভঙ্গ। কেন, কিসের স্বার্থে, কাদের সুবিধার্থে বিশাল এই বাংলাকে ভেঙে কয়েক টুকরো করা হয়? সাল 1905। 1765 সালে বিহার, উড়িষ্যা, পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ নিয়ে যে বিশাল ভূখণ্ড তৈরি হয়েছিল তাকে বাংলা বা বঙ্গদেশ বলা হতো, যার আয়তন ছিল 4,37,708 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ছিল 8 কোটির কাছাকাছি। তবে বাংলা বেশি বড় হওয়ায় ব্রিটিশদের পক্ষে তা শাসন করা খুব কষ্টের হয়ে যায়। ফলে 1905 সালে প্রথম বাংলা ভাগের সিদ্ধান্ত আসে। কিন্তু সেবার রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলার বিখ্যাত কবি ও নেতাদের প্রচণ্ড চাপের মুখে বাংলার ভাগ হতে ব্রিটিশরা সরে আসে এবং সমগ্র বাংলাকে এক করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলার মতো কালজয়ী গান, যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সাল 1947। দ্বিতীয়বারের মতো বাংলা ভাগের সিদ্ধান্ত আসে। সেই সাথে ব্রিটিশদেরও চলে যাবার সময় এসে গেছে, কিন্তু যাবার আগে যে তারা বাংলাকে কয়েক টুকরো করে যাবে সেটাও ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। আর এই ভাগ হবে পাঞ্জাব এবং বাংলার উপর দিয়ে। বাংলায় তখন দুটি অঞ্চল, বিহার, আসাম এবং উড়িষ্যা নিয়ে হিন্দু প্রধান পশ্চিমাঞ্চল এবং মুসলিম প্রধান পূর্বাঞ্চল। তৎকালীন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেম এবং শরৎচন্দ্র বসুর মতো ব্যক্তিরা দেখলেন যদি বাংলাকে এভাবে ভাগ করা হয় তাহলে দুই বাংলাই ভৌগোলিক এবং অর্থনৈতিক উভয় দিক দিয়ে ক্ষতির মুখে পড়বে। তাই হোসেন শহীদ সোহরাওয়ার্দী নিজে উদ্যোগ নিয়ে গভর্নর জেনারেল মহাত্মা গান্ধী ও মুহাম্মদ আলী জিন্নার সাথে দেখা করে যুক্তবঙ্গের প্রস্তাব দেন। মহাত্মা গান্ধী সেই প্রস্তাবে রাজি হলেও বেঁকে বসেন জিন্না। বাংলার অঢেল সম্পদ ভোগ করার ইচ্ছা থেকেই তিনি চেয়েছিলেন বাংলাকে পাকিস্তানের সাথে রাখা হোক। পরে অবশ্য তার ইচ্ছাই ঠিক হয়েছে, তার ইচ্ছাতেই বাংলাকে পাকিস্তানের সাথে রেখেই ভাগ করা হয়েছে। 24 এপ্রিল 1947 হোসেন শহীদ সোহরাওয়ার্দী লর্ড মাউন্টব্যাটেনের সাথে দেখা করে অবিভক্ত বাংলার প্রস্তাব করেন। লর্ড মাউন্টব্যাটেন এবং মহাত্মা গান্ধী সেই প্রস্তাব মেনে নিলেও তৎকালীন হিন্দু কংগ্রেস নেতারা সেই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন। সেদিন যদি সোহরাওয়ার্দী সাহেব এবং শরৎবাবুদের প্রস্তাব সফল হতো আর বাংলা ভাগ না হতো, তাহলে নাগপুর এবং বাংলা নিয়ে বাংলাদেশ হতো এশিয়ার সবচেয়ে বড় এবং শক্তিশালী দেশ, আর তা স্বাধীন হতো আরও 24 বছর আগেই। তবে বাংলা ভাগে যার অবদান সবচেয়ে বেশি ছিল তিনি হলেন তৎকালীন হিন্দু নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির বঙ্গভঙ্গের সিদ্ধান্ত যে হিন্দু নেতাদের স্বার্থ চরিতার্থ করার জন্য নয় তা তিনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। তিনি বাংলার ভাগ্যাকাশে যে কালো মেঘ ছড়িয়ে দিয়েছিলেন তা বৃষ্টি হয়ে কখনোই বাংলার মানুষের দুর্ভাগ্যকে মুছে দিতে পারেনি। 1947 সালের 20 ফেব্রুয়ারি তিনি বাংলার ছোট লাটের সাথে সাক্ষাৎ করে দাবি করেন বাংলা ভাগ করে বাংলার হিন্দু প্রধান অঞ্চল নিয়ে আলাদা প্রদেশ গঠন করতে হবে এবং তা ভারতের অন্তর্ভুক্ত করতে হবে। একটি বিষয় খেয়াল করবেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে ভারতের সীমানায় রেখেও তো অখণ্ড বাংলা গড়তে পারতেন। কেন তিনি অখণ্ড বাংলার আসাম, মিজোরাম বা কলকাতা থেকে বাংলাকে আলাদা করে পাকিস্তানের সাথে মিলিয়ে দিয়ে 1947 সালের 3রা জুন হিন্দু নেতারা একত্রে বঙ্গভঙ্গের আন্দোলনে যোগ দেন। এছাড়াও উস্কানিমূলক বক্তৃতা দিয়ে বলেন হিন্দুরা বিপদে আছে, এই অবস্থায় বাংলা ভাগ ছাড়া উপায় নেই, বাংলাকে ভাগ করে আলাদা রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে। দুঃখজনক হলেও সত্য, 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরোধিতা করে যারা বুকের রক্ত দিয়ে বাংলাকে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছিলেন তারাই কিনা 1947 সালে মাত্র 42 বছরই তা বেমালুম ভুলে গিয়ে বঙ্গভঙ্গের পক্ষে চলে যান। তার কারণ হচ্ছে 1905-এ হিন্দু জমিদারেরা জমিদারি হারানোর ভয়ে বঙ্গভঙ্গের বিপক্ষে ছিলেন, আর 1947 সালে মুসলমানদের হাতে ক্ষমতা চলে যাবে সেই আশঙ্কা থেকেই বঙ্গভঙ্গের পক্ষে চলে যান। হোসেন শহীদ সোহরাওয়ার্দী চেয়েছিলেন যেহেতু দুই বাংলার ভাষা, ভৌগোলিক অবস্থা, সংস্কৃতি এবং অর্থনৈতিক অবস্থা সবকিছুই এক, তাই দুই বাংলা এক হয়ে আলাদা রাষ্ট্র গঠন করুক।
কিন্তু হিন্দু কংগ্রেস নেতারা মনে করেছিলেন যদি বাংলা ভাগ না হয় তাহলে সেখানে মুসলিমদের আধিপত্য বৃদ্ধি পাবে এবং মন্ত্রিসভার নেতা একজন মুসলমানই হবেন। এছাড়া এই অঞ্চলে নির্বাচন হলে মুসলিমদের একক সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা হিন্দু নেতারা কখনোই মানতে পারবেন না। বঙ্গভঙ্গ যে হিন্দু নেতাদের স্বার্থের বিষয় ছিল না তা শ্যামাপ্রসাদ মুখার্জি কী দিয়ে ব্যাখ্যা করবেন? তিনি অবিভক্ত বাংলার যে চরম সর্বনাশ করে গেছেন, সেই সর্বনাশ থেকে বাঙালি জাতি কখনোই কি মাথা তুলে দাঁড়াতে পেরেছে? 1971-এর মুক্তিযুদ্ধই প্রমাণ করে শ্যামাপ্রসাদ মুখার্জি কতটা অদূরদর্শী ছিলেন। তিনি যদি বাংলাকে সুদূর পাকিস্তানের সাথে মিলিয়ে না দিতেন তাহলে হিংস্র পাকিস্তান থেকে মুক্তি পাওয়ার জন্য 71-এ এত লোকের প্রাণ দিতে হতো না। তার এই অদূরদর্শিতার মাসুল যে বাংলার মানুষকে জীবন দিয়ে দিতে হয়েছিল তা তিনি বুঝতে পেরেছিলেন বটে। তাই তো 1952 সালে নদিয়ার চাকদাহে এক জনসভায় বলেছিলেন, বঙ্গভঙ্গে মানুষের যে এত কষ্ট হবে তা যদি আগে বুঝতে পারতাম তাহলে বাংলার ভাগ চাইতাম না। এখন মনে হচ্ছে যোগেনবাবুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন সেটাই সঠিক ছিল।